ব্যাংক অ্যাকাউন্ট আমার মুন্নি শাহর সংশ্লিষ্টতা নেই। দর্শক, দেশ রূপান্তরের একটি রিপোর্ট আজকে সকাল থেকে বিভিন্ন অনলাইন পত্রিকার রিপোর্ট ছিল এবং মিডিয়া পাড়ায় বেশ সরগরম আলোচনা যে সাংবাদিক মুন্নি শাহর অ্যাকাউন্টে 134 কোটি টাকা লেনদেন হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। এই না হচ্ছে আইনমন্ত্রীর কথা, পরান্ডা জুড়ে গেছে স্যার। আসিফ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ, কলিজাটা ঠান্ডা করে দিয়েছেন। কিন্তু স্যার, প্রশ্ন একটা আছে স্যার, রাগ করবেন না, আমাদের বাক স্বাধীনতা ছাত্র ভাইরা ফিরাইয়া দিছে, তো সেই হিসাবে কথাটা বলতেছি স্যার, রাগ করেন না। এই মুন্নি সাহা এরে ছেড়ে দিলেন কেন স্যার? এই জিনিসটা আমার কি বুঝে আসলো না। দর্শক মণ্ডলী, আপনাদের কি বুঝে আসছে? আসিফ নজরুল স্যারের উপরে কত ধরনের অভিযোগ, তারপরে আবার নতুন করে কথা শুরু হয়েছে, বুঝছেন। 134 কোটি টাকা মুন্নি শাহর আর কি অ্যাকাউন্টে পাওয়া গেছে, এটার সাথে আবার আসিফ স্যারের না, এগুলো আমি বলতে চাই না, মানে তার বাড়িতে অভিযান, এগুলো আমি আসলে বলতে চাই না। সরি, এটা আমরা বলি না, আমরা কোনো কথা বাড়িয়ে বলি না, আমরা প্রতিবেদনগুলো দেখাই, আজকেও দেখাবো। প্রিয় দর্শক মণ্ডলী, আসিফ নজরুলকে নিয়ে আপনার কি মতামত? তিনি রাজপথে ছিলেন, এখনও আছেন, তিনি কি ফেসিস্টের দোসর? আপনি কি মনে করেন যে তিনি কি আওয়ামী লীগের দালাল? অনেক ধরনের কথা তাকে নিয়ে হচ্ছে, তো আপনার মতামতটা আমি একটু কমেন্টে আশা করছি। আসিফ নজরুল স্যার দোষী কি দোষী না এটা পরের কথা, কিন্তু আপনার মতামতটা একটু জানাবেন। চলেন আজকের প্রতিবেদনটি একটু দেখি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি, চলেন। ব্যাংক অ্যাকাউন্ট আমার, মুন্নি শাহর সংশ্লিষ্টতা নেই। দর্শক, দেশ রূপান্তরের একটি রিপোর্ট আজকে সকাল থেকে বিভিন্ন অনলাইন পত্রিকার রিপোর্ট ছিল এবং মিডিয়া পাড়ায় বেশ সরগরম আলোচনা যে সাংবাদিক মুন্নি শাহর অ্যাকাউন্টে 134 কোটি টাকা লেনদেন হয়েছে এবং এখন যখন নাকি তার ব্যাংকটি ফ্রিজ করা হয়েছে তখন সেখানে পাওয়া গেছে 14 কোটি টাকা। কিন্তু তারপরের ডেভেলপমেন্ট হচ্ছে এই যে কবির হোসেন তাপস, মুন্নি শাহর স্বামী, তিনি বলছেন যে এই অ্যাকাউন্ট আমার, মুন্নি শাহর সংশ্লিষ্টতা নেই, তিনি কেবলমাত্র নমিনি। ফলে একটা নতুন আলোচনা বা বিতর্ক যে এই অ্যাকাউন্টের মালিক আসলে মুন্নি শাহ নাকি কবির হোসেন তাপস, এটা একটা প্রশ্ন। তো খবর যেটি আছে আমি দর্শক সেটি আপনাদেরকে বলি যে এখানে খবরে যেটি দেখা যাচ্ছে যে ব্যবসায়ী কবির হোসেন তাপসের ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে 134 কোটি টাকা। তবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগ করার পর এসব আমানতের 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এটাও একটা প্রশ্ন যে শেখ হাসিনা পতনের পর কেন 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। হয়তো এই কারণেই এই অ্যাকাউন্ট ঘিরে একটা সন্দেহের সূত্রপাত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে স্থগিত হিসাবে এখন আছে মাত্র 14 কোটি টাকা। তার মানে 134 কোটি টাকার মধ্যে 14 কোটি টাকা আছে আর বাকি 120 কোটি টাকা নেই। কোথায় গেল এই টাকা? এটা একটা প্রশ্ন। ব্যবসায়ী কবির হোসেনের ব্যাংক হিসেব হলেও এই লেনদেনের সঙ্গে মুন্নি শাহর নাম উঠে এসেছে, কারণ এই ব্যাংক হিসেবে নমিনি মুন্নি শাহ। তার স্বামী কবির হোসেন তাপসের ভাষ্য, এই ব্যাংক অ্যাকাউন্ট আমার, এর নমিনি মুন্নি শাহ, মুন্নি শাহর সঙ্গে সংশ্লিষ্টতা নেই। এদিকে লেনদেনের হিসেব করলে দেখা যায় 17টি ব্যাংকের মাধ্যমে এই হিসেব লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের সঙ্গে। বিধি বহির্ভূতভাবে লেনদেনের অভিযোগে মুন্নি শাহর ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। তাহলে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে মুন্নি শাহর ব্যাংক অ্যাকাউন্ট যদি জব্দ করে থাকে তাহলে মুন্নি শাহর ব্যাংক অ্যাকাউন্ট কোনটা? কবির হোসেন তাপস, মুন্নি শাহর স্বামী, তিনি বলছেন যে এই ব্যাংক হিসাবটি আমার। তাহলে কবির হোসেন তাপসের তো ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, তাহলে কোন অ্যাকাউন্টে পাওয়া গেল? কবির হোসেন তাপসের অ্যাকাউন্ট নাকি মুন্নি শাহর অ্যাকাউন্ট? এটা কিন্তু এই রিপোর্টে পরিষ্কার না, বা বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট তারা কিন্তু কোনো বিবৃতি দেয়নি। সম্ভবত তাদের সূত্র থেকে রিপোর্টটি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধান বলছে ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নি শাহর স্বামী
কবির হোসেন তাপসের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়। সেখানে নমিনি হিসেবে রয়েছে মুন্নিশ সাহারা। এটা আরো একটু মানে গোলমেলে লাগছে যে তাহলে কি দুইটা অ্যাকাউন্টই ফ্রিজ হলো, দুইটা অ্যাকাউন্ট কি জব্দ করার পর দেখা যাচ্ছে যে এরকম বিষয়। মুনিশার নাম আসলো প্রথমে সকাল থেকে সমস্ত কাগজে, কিন্তু কবির হোসেন তাপসের নাম কিন্তু আসেনি। এখন দেখা যাচ্ছে যে কবির হোসেন তাপস নিজে বলছেন এই কথাটি যে এই টাকা তার, এই টাকার মালিক মুনিশা না। কিন্তু মনীষা কোন হিসেবে নমিনি সেটাও কিন্তু কবির হোসেন তাপস এই রিপোর্টের মধ্যে অন্তত পরিষ্কার হয়নি। আচ্ছা, অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51,50,00,000 টাকা ঋণ নেওয়া হয়। সেই ঋণ পরিশোধ না করে বারবার মওকুফ এবং ঋণ মানে সুদ মওকুফ করা হয়েছে, বারবার নবায়ন এবং সুদ মওকুফ করা হয়েছে। এর মধ্যে কেবল 2017 সালেই সুদ মওকুফ করা হয়েছে 25,78,00,000 টাকা। এটা বিশাল একটা অঙ্ক। একটু গোলমেলে। এখন সরকারের সংশ্লিষ্ট বিভাগ যদি এই ব্যাপারে একটা পরিষ্কার চিত্র না দেয় তাহলে কিন্তু বিষয়টা একটু গোলমেলে লাগছে যে শুধুমাত্র নমিনি যদি হয়ে থাকে তাহলে তো যার মূল অ্যাকাউন্ট সেটা তো জব্দ করার কথা না। তাহলে কি বিষয়টা কি একটু গোলমেলে আছে দর্শক। আমি নিজেও পরিষ্কার না, আমার মনে হয় দর্শক আপনারাও রিপোর্টটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে কিছুটা গোলমাল লাগবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আসিফ নজরুল বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছেন, তিনি সব কর্মকাণ্ড ঠিকমতো করতে পারতেছেন না। বিষয়টা একটু খুলে বলি, যারা দেশ না চালাইছে তাদের সামনে যখন দেশের দায়িত্ব এসে পড়ে তখন তাদের সব কিছু গুছিয়ে নিতে, সব কিছু বুঝে উঠতে অনেক সময় লাগে। আমি একটা কথা বারবারই বলি যে রাজনীতি, শিক্ষা আর বিজনেস করা, অনেক সম্মানী ব্যক্তি হওয়া, অনেক নোবেল পাওয়া, সব কিছু একদিকে, রাজনীতি একদিকে। একজন স্বাক্ষর করতে পারে না কিন্তু সে রাজনীতি পারে। একজন MBBS ডাক্তার অনেক পড়াশোনা, অনেক কিছু জানে, কিন্তু ওই রাজনীতিবিদের কাছে সে কিছুই না। রাজনীতি করার জন্য রাজনীতির মাথা লাগে। এটা দেশ চালানো কি চারটাখানি কথা? আপনি কি মনে করেন এত সহজ? না না, এত সহজ না। একটু ভাইবা দেখেন, একদিন বালিশে পিঠ দিয়ে চিন্তা করবেন যে এই পুরো ইউনিয়নের বড় আমি, হেড, আমার চাইতে ক্ষমতা ধরার কেউ নেই। এই জিনিসটা চিন্তা করবেন, দেখবেন আপনি কি করতে পারবেন। ঘুমাইতেই পারবেন না, ঘুমিয়ে ধরবো না। তো এত সহজ না, বোঝেন নাই? পক্ষ বিপক্ষ থাকবে, কথা উঠবে, সেগুলোকে প্রুভ করার মতো আসিফ নজরুলের কাছে যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি আছে। তার কাছে মিডিয়া আছে, তার কাছে সব কিছুই আছে। সে সরকারের প্রধান, তাই না? সরকারের প্রধান বলতে বোঝাচ্ছি যে একটা ক্ষমতায় আছে আর কি, সে চাইলেই সব কিছু করতে পারে। তো তার উচিত যে জিনিসগুলো তার নামে আসতেছে সেটাকে প্রোটেক্ট করা এবং সেটাকে পাল্টা জবাব দেওয়া, সেগুলোকে প্রুভ করা। তাহলে পিনাকি কী বললো, ইলিয়াস কী বললো, তারা ধরা পড়ে যাবে। বিষয়গুলো আসলে এরকম। আমাদের মোমো রহমান ভাই এই কথাগুলো বলছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে মুন্নি সাহার এই টাকা অ্যাকাউন্টে থাকার পরেও তারা কেন ছাইরা দিল, এটা আমার বুঝে আসলো না। আপনাদের বুঝে আসলে একটু জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।